গুড ইভিনিং। অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালোই আছি। তো আজকে বৃহস্পতিবার আর ঘড়িতে বাজে বিকেল 5:30, আর এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। বিকেলবেলাতেই আমাদের বাড়ির সামনে বেশ সুন্দর মেলা বসেছে, গাজন মেলা। আর আজকে যেহেতু নীল পুজো, তো মেলা বসেছে খুব সুন্দরভাবে। আমাদের বাড়ির সামনে না আজকে দিনে সন্ন্যাসীদের ঝাঁপ হয়। তো তোমাদেরকে সবটাই আজকে শেয়ার করব। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো এখানে দেখো, আদি তো যখনই দেখেছে মেলা বসেছে তখনই আদি আর নিজেকে ধরে রাখতে পারেনি। ঘুম থেকে উঠেই বাবার কাছে বায়না করেছে মেলাতে যাবে। এখনও দোকানপাটগুলো সেইভাবে বসেনি, খুব একটা বড় মেলা হয় না, ছোটোখাটোই হয়, তবুও বেশ ভালোই হয়, জমজমাটি লাগে পরিবেশটা। কিছুক্ষণের জন্য বেশ কয়েক ঘন্টা মানে পরিবেশটাই অন্যরকম হয়ে যায়, জানো তো। তা আদি ঘুম থেকে উঠে বাবার সঙ্গে একটু বেরিয়ে একটু চপ কিনতে গেছিলো। তা আমি জানলা দিয়ে শুনলাম যে দোকানদারের কাছে যে কিসের চপ, ওনারা বললেন ভেজিটেবিল চপ। কিন্তু সত্যি কথা বলতে চপটা নিয়ে না একদম ঠকে গেছি। এটা পুরোটাই ছিল আলুর চপ, অন্য কোনো কিছুই ছিল না। আমি বারান্দাতে বসে বসে আদিকে আর প্রসেনজিৎকে দেখছিলাম। আদি কি সুন্দর মেলায় গিয়ে একটু ঘোরাঘুরি করছিল। আর এদিকে ওয়েদারটা না প্রচণ্ড পরিমাণে খারাপ, যখন তখন বৃষ্টি নেমে আসবে, খুব মেঘও করেছে। এখনও অনেক দোকান বসেনি, দোকানগুলো সবে সাজানো হচ্ছে। খাবারের দোকানগুলো প্রায়ই বসে গেছে, কিন্তু খেলনার দোকানগুলো এখনও পর্যন্ত বসেনি। সন্ধ্যাবেলাতে ঝাঁপ হবে, সন্ন্যাসীদের ঝাঁপ হবে। তো যদি বৃষ্টি না হয় আর যদি মেলায় যাই, অবশ্যই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর এই ফাঁকে দেখো আদি চলে গেছে আইসক্রিমের দোকানে। তো আদিকে দেখতে দেখতে একটা জিনিস চোখে পড়লো, খুব খারাপ লাগছিলো। দেখো একজন কেমনভাবে হেঁটে যাচ্ছে কুঁজো হয়ে, দেখে না বড্ড খারাপ লাগছিল। মানুষের জীবনে কখন কি হয়, তাই না? ভাবতে গেলেই অবাক লাগে, ভগবান কখন কাকে কিভাবে কষ্ট দেয়, সত্যি। আর এই যে এখানে দেখো একটা চপের দোকান বসেছে, এখান থেকেই প্রসেনজিৎ আর আদি চপ নিল। আর প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, জানো তো, যখন তখন মনে হচ্ছে বৃষ্টি নেমে আসবে। আমি তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করছিলাম যে কত গরিব মানুষ কত আশা নিয়ে দোকান নিয়ে বসছে, অনেকটা আশা নিয়ে অনেক দূর থেকে এসছে, দোকান বসিয়েছে, যে আজকের দিনটা যেন বৃষ্টিটা না হয়। বারবারই ভগবানের কাছে এটা বলছিলাম। আর এই যে আদি চলে আসছে আইসক্রিম নিয়ে। আর আদি গেছে মেলাতে, আর গিয়েও আইসক্রিম কিনবে না, এটা কখনোই হবে না, অসম্ভব ব্যাপার। আজকে সকাল থেকে ভিডিওটা করিনি, ভাবলাম যে আজকে বাড়ির সামনে মেলায় বসবে আর তোমাদেরকে ডিটেলস শেয়ার করব, তাই জন্য ভাবলাম একদম মেলা থেকেই ভিডিওটা শুরু করি। আমি বারান্দাতে বসে বসে সব কিছু দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। সব কিছুই খুব সুন্দরভাবে আমাদের বারান্দা থেকে দেখা যাচ্ছিল। কি আছে? এখানে প্রসেনজিৎ চপগুলো এনে রেখে দিল। ওরা যা এখনও শুয়ে আছে, ওরা ঘুমোচ্ছে, ওরা উঠলেই একবারে চপ খাবো। আর আইসক্রিম পেয়ে তো আদি খুব খুশি, কর্নেটও নিয়ে এসছে ওর জন্য। আদিকে তোমরা যদি যতই বেশি আইসক্রিম দেবে, ও ততটা পরিমাণেই খাবে, কোনো ক্লান্তি নেই, জানো তো, মুখে একদমই অরুচি নেই আইসক্রিমের বিষয়ে। 5টা 6টা আইসক্রিম ওর কাছে কিচ্ছু না। 2টো আইসক্রিম কিনে নিয়ে এসছে, এই ফাঁকেও 2টোই খাবে, এমন ছেলে আমার। আর এই যে আইসক্রিম খাওয়ার পরে বসে পড়েছে চপ খেতে। চপটা খুব একটা ভালো ছিল না। আর মেলাতে চপ, তারপরে এই ফাস্টফুডগুলো খুব একটা ভালো হয়ও না, দোকানের মতো হয় না, কারণ মেলাতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, তো ওই কারণে দোকানের মতো টেস্ট না হলেও মোটামুটি হয়। তো এদিকে আমি চাটা বসিয়ে দিলাম, সন্ধ্যাবেলায় চা খেয়ে মেলাতে যাব। তো এখনও ঠাকুরের আশীর্বাদে বৃষ্টি হয়নি, মেঘটা হয়েই আছে, বৃষ্টি হয়নি, আশা করছি বৃষ্টি হবে না। তো আমরা তো লাল চা খাই, দুধ চা খাই না, কারণ বাড়িতে সবারই অ্যাসিডিটির প্রবলেম আছে, আর দুধ চা বেশি খাওয়া ভালোও না, ওই জন্য আদা দিয়ে লাল চা করে নিলাম। তো চাটা খেয়ে তারপরে আবার বেরোবো। তো দেখি কখন বেরোই, তাড়াতাড়ি করে চাটা খেতে হবে। আর আমাদের না 2 রকম চা হয়, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো কন্টিনিউ, তারা তো জানোই 2 রকম চা বলতে, একটা মানে হয় চিনি ছাড়া আর হয় চিনি দিয়ে। প্রসেনজিৎ আর দেওর খায় চিনি ছাড়া, আমি আর আমার যা খাই চিনি দিয়ে, ওই কারণে 2 রকম চা হচ্ছে। প্রথমে চিনি ছাড়া চাটা প্রথমে ছেঁকে নিলাম, তারপরে এই যে একটু চিনি দিয়ে আবার চাটা রেডি করে নিচ্ছি। তাহলে বলো, চা মানে এক চা, তার মধ্যেও কত রকম ঝামেলা, তাই না? তো চলো ঝটপট করে চা খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, সঙ্গে থাকো, দেখতে থাকো।
রেডি হয়ে নিচ্ছি ঝটপট করে। আর কোথাও বেরোতে যাওয়ার আগে এই চুল বাঁধাতে না আমার বড্ড টাইম পার হয়ে যায়, জানো তো। কোনো রকমে চুলটা ঠিকঠাক আমার বাঁধা হয় না, কতবার যে খুলি তার ঠিক নেই। তোমাদেরকে তো অতবার দেখানো গেল না, 6-7বার চুল খোলা আমার হয়ে গেছে, কিছুতেই আমি ঠিকঠাক বাঁধতে পারি না। মানে বিভিন্ন রকমভাবে দেখি এইভাবে বাঁধলে ভালো লাগবে, ওইভাবে বাঁধলে ভালো লাগবে, কিন্তু কোনো কিছুতেই মন বসে না। আর কি বলো তো, চুলের গোছটা একদম কমে গেছে। আদি হওয়ার পর থেকে চুলের সেভাবে যত্ন নিতে পারি না, তো চুলের গোছটা একদমই কমে গেছে। তো এই কাঁটাগুলো দিয়ে চুলটা বাঁধলাম। আমি না অনেক রকমভাবে এই কাঁটা দিয়ে চুল বাঁধতে পারি, তোমাদেরকে একদিন শেয়ার করব। তো কাঁটাগুলো দিয়ে খুব সুন্দরভাবে একটা খোপা মতো করে নিলাম। তারপরে মুখে হালকা একটু মেকআপ করে নিচ্ছি। মেকআপ বলতে একটা ক্রিম মেখে নিলাম লোটাসের, আর তারপরে একটু কম্প্যাক্ট মেখে নিলাম। বাড়ির সামনে মেলাতে যাব, অত সাজগোজের কী আছে, এসে তো আবার রান্না বান্না করতে হবে। তা যতটা পারছি মানে হালকাভাবে মেকআপ করছি। আর আমি খুব একটা সাজিও না, মানে কোনো বড় অনুষ্ঠান না হলে, মানে বিয়েবাড়ি বা কোনো কিছু না হলে আমি খুব একটা না সাজি না, ভালো লাগে না। আগে বিয়ের আগে না খুব সাজগোজ করতাম, বিয়ের পরে তারপরে আদি হওয়ার পরে সব কিছুই যেন পরিবর্তন হয়ে গেছে। একদম হালকা মেকআপ করছি, ওই যতটুকু করার ততটুকুই। ওদিকে যাও রেডি হচ্ছে আর আমিও রেডি হচ্ছি। আর হালকা করে একটু লিপস্টিক, কোথাও ঘুরতে যাব বা বেড়াতে যাব আর লিপস্টিক না দিলে না আমার একদমই ভালো লাগে না। আমি সাজি আর না সাজি একটু তো ঠোঁটে লিপস্টিক দেবই হালকা করে, এটা মানে আমার একটা নেশা। লিপস্টিকটা খুবই ভালো লাগে দিতে, জানো তো। বিয়ের আগে খুব সুন্দরভাবে সবসময় সেজে গুজে থাকতাম, বিয়ের পরে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। ব্যাস, আমার সাজগোজ কমপ্লিট। কানের ছোট্ট ছোট্ট দুটো দুল পরে নিলাম, আর সিঁথিতে সিঁদুর হয়ে গেল। আর কোনো কিছু দরকার লাগবে না, আর ছোট্ট করে একটা টিপ পরে নেবো, ব্যাস কমপ্লিট। এই তো সাজগোজ, আর কি দরকার বলো তো, বেশি কিছু দরকারই লাগে না, তাই না? আর এই দেখো আমি কি সুন্দরভাবে খোপাটা করেছি, তাই না? দেখতে কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন অনেকটা চুল আছে আমার মাথাতে, কিন্তু খুব সুন্দর। আমি তোমাদেরকে একদিন শেয়ার করবো আমি কীভাবে খোপা করি এই কাটা দিয়ে। অনেকেই নিশ্চয়ই জানো, কিন্তু যারা যারা জানো না, চুল বাঁধতে অসুবিধা হয়, বড় চুল সামলাতে পারো না, তাদের অনেকটাই কাজে লাগবে। চলে এসেছি অবশেষে মেলাতে সবাই মিলে। তো এখানে দেখো সন্ন্যাসীদের নাচ হচ্ছে, তোমাদেরকে বললাম না যে ঝাঁপ হবে, সেই ঝাঁপ। তো এখানে কয়েকজন সন্ন্যাসীরা নাচ করছে ঢাকের তালে তালে। আর সামনে মন্দির আছে, বড় মন্দিরে মায়ের পুজো হচ্ছে। তো ওই পুজো হচ্ছে আর ঢাক বাজছে, তার তালে তালে সন্ন্যাসীরা নাচ করছে। তো গত বছর দেখেছিলাম, বেশ ভালো লেগেছিলো। ভাবলাম গত বছরও ভিডিও করেছিলাম, তোমাদেরকে শেয়ার করেছিলাম, তো ভাবলাম এইবারও তোমাদেরকে একটু শেয়ার করি। ভালো লাগছিল বেশ। আর বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে, তাই না? এই যে শুরু হলো, এক গাজন মেলা দিয়ে শুরু হলো, এবার দুর্গাপুজো পর্যন্ত চলবে। আর এই গাজন মেলার সময় মনে হয় কি যে আর বেশি দিন নেই দুর্গাপুজো, আর কয়েকটা মাস পরেই তো দুর্গাপুজো। বেশ ভালো লাগে, জানো তো। তো দেখো কি পরিমাণে ভিড় হয়েছে, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। ভিড়ের মধ্যে ঠেলে টুলে তো কোনো রকমে দাঁড়াতে পারলাম, আর খুব কষ্ট করে ভিডিও করেছি। কারণ ক্যামেরাটা হাতে নিয়ে, মানে ফোনটা হাতে নিয়ে ভিড়ের মধ্যে যে কি কষ্ট করে ভিডিও করেছি সেটা আমিই জানি। ভয় লাগছিল যদি ফোনটা হারিয়ে যায়, তাও মনে সাহস নিয়ে ভিডিও করলাম। তো এখানে পুরোহিত মশাই তো পুজো দিচ্ছে। এই যে এই তোমার এই কাটারি বলে না কি যেন এগুলোকে বলে, তো এইগুলোকে পুজো দিচ্ছে। এর উপরেই সমস্ত সন্ন্যাসীরা এই উঁচু যে বাঁশটা আছে এর উপরে উঠে দাঁড়িয়ে তারপর এরপরে ঝাঁপিয়ে পড়বে। খুব ভয়ঙ্কর লাগে দেখতে, খুব ভয় লাগে। আমার বাবার বাড়িতেও হয়, কিন্তু এই রকম হয় না, এখানে একটু অন্যরকম। এক এক জায়গাতে এক এক রকম। এই চৈত্র মাসের শেষে এই পুজোটা না সব জায়গাতেই হয়,
তো আমি ভিডিওতে অনেকের ভিডিওতেই দেখেছি বেশ ভালো লাগে। এক এক জায়গাতে এক রকম এক এক রকম হয়। কোনো জায়গাতে আবার দেখেছি যে কালী ঠাকুর সাজছে, শিব ঠাকুর সাজছে, বিভিন্ন সাজগোজ সেজে আবার নাচ করে। আবার কোনো জায়গাতে দেখেছি বিভিন্ন সন্ন্যাসীরা নাচ করে। আবার এখানে একরকম, মানে এক এক জায়গায় এক এক রকম হয়। তবে বেশ ভালো লাগে এই গাজন মেলাটা, জানো তো। তো দেখো সমস্ত সন্ন্যাসীগুলোদেরকে এরকম কি মন্ত্র পড়ে পুজো করছে, করে নিয়ে তারপরে শুরু হবে ওই ঝাঁপ দেওয়া। তো মন তো কোনোদিনও দেখেনি, প্রথম দেখছে। ও প্রথমে আসতে চাইছিল না, ভেবেছিল কি না কি, তারপরে ওকে আমি জোর করে নিয়ে আসলাম। তো ও তাই আসার পরে ওরও নাকি খুবই ভালো লেগেছে। जटाकटाः सम्भ्रमभ्रमन्मलिन्दगज्जन्ति लोलवीचिवल्लरी विराजमानमोहनज्वलल्ललाटकट्टभावके किशोरचन्द्रशेखरे रतिर्मिच्छरम् এইবার দেখো সমস্ত সন্ন্যাসী, মানে এক একজন সন্ন্যাসী এরকম বাঁশের উপরে উঠে দাঁড়াচ্ছে। তারপরে সে অনেক কটা কাটারি মতো দা টাইপের, তো ধারালো জিনিস ওটা সাজানো ছিল, ওর উপরে ওরা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে। তো দেখে আশ্চর্য লাগছে এতটাই যে ওদের না একটু কাটছে না, জানো তো। যেভাবে ওরকম মানে 4-5টা তো হবেই দা বা কাটারি ওর উপরে ঝাঁপিয়ে পড়ছে, ওদের বুকে একটুও কিন্তু কাটছে না। এই দেখো আর একজন এরকম ঝাঁপিয়ে পড়ছে। তোমাদেরকে ওই কাটারিগুলো আমি দেখাতে পারলাম না, ওই যে ঠাকুরমশাই পুজো করছিল ওইটার উপরে, ওই কাটারিগুলোর উপরে। তো এক একজন সন্ন্যাসী এরকমভাবে পড়ছে ওটার উপরে, ওই দেখো নিয়ে আসছে। এতটা ভিড় আমি তোমাদেরকে ঠিকঠাকভাবে দেখাতেই পারছি না, মানে খুব কষ্ট করে ভিডিও করেছি। তো পুরোটা যদি দেখাতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো, কিন্তু সেটা সম্ভব হলো না। তো যদি এই মন্দিরের সামনেটাতে দাঁড়াতাম তাহলে পুরোটাই দেখাতে পারতাম, কিন্তু একটু দেরি করে আসার কারণে না মানে খুব ভিড় হয়ে গেছে ঠিকঠাকভাবে, মানে ভিড়ের ভেতরে যেতেও পারছি না, আর ভয়ও লাগছে দেখে। এগুলো দেখে তো স্বাভাবিক ভয় লাগেই, তাই না। এই দেখো এক একজন সন্ন্যাসী এরকম করে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে। হাতে একটা ডাব নিচ্ছে, ডাবটা ছুঁড়ে ফেলছে, তারপরে ওই কাটারিগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ছে, তারপরে মায়ের মন্দিরে ওদেরকে নিয়ে যাচ্ছে ওরকমভাবেই। তো সত্যি দেখে খুব ভালো লাগে। কিছু কিছু মুহূর্তে মনে হয় যে এগুলো আদৌ কি, এগুলোর মধ্যে কোনো কিছু আদৌ কিছু হয়। তারপর আবার মনে হয় যে না, ভগবান সত্যিই আছে। নাহলে বলো ওই কাটারিটার উপরে পড়ছে, ওদের একটুও কাটছে না, লাগছেও না, তাই না। ওই দেখো পড়লো, এবারে দেখো মায়ের মন্দিরে ওদেরকে নিয়ে যাচ্ছে। সত্যি খুব ভয় লাগছিল, আমি একটু ব্লার করে দিয়েছিলাম, কারণ দেখে আমার এত ভয় লাগছিল। এরকম অনেকেই আছে যে ভয় পায়, তাই জন্য একটু হালকা করে ব্লার করে দিয়েছিলাম। তো যাই হোক দেখে নিয়ে এবার চলে আসলাম মেলাতে, একটু আইসক্রিম খাবো, তারপরে কেনাকাটা। আমি কেনাকাটা বলতে আদির পছন্দের কিছু খেলনা টেলনা, ছোটো বাচ্চা মেলা দেখলে তো ওদের কিনতে ইচ্ছা করে। আজকে দিনে আমাদের কৃষ্ণনগরে না বেশ বড় মেলা হয়, আমার বাবার বাড়ির পুরো সামনেই। এর আগে তোমাদেরকে যে একটা বড় স্কুল মাঠটা দেখিয়েছিলাম ওইখানে চড়ক মেলা হয়, ওই পিঠের উপর বসছি গেতে চারিদিকে ঘোরানো হয়। ওটাও বেশ ভয়ঙ্কর, বেশ ভয়ও লাগে আবার ভালোও লাগে। পরের বছর যদি বাবার বাড়িতে যাই তোমাদেরকে শেয়ার করব। আর এই যে দেখো শুরু হয়ে গেছে আদির বায়না, একটার পর একটা বায়না করেই যাচ্ছে যে এটা নেব ওটা নেব। তাহলে ওর খেলনা দেখে ওর সবকটাই নিতে ইচ্ছে করছে। মেলাতে সব ভালো লাগে, কিন্তু প্রচণ্ড জিনিসের দাম, জানো তো। দোকানে এক একটা জিনিসে যেগুলো 10 টাকা 20 টাকা 30 টাকা, মেলাতে সেটা 50 টাকা 100 টাকা। আদি একটা গাড়ি চয়েস করলো, সেই গাড়িটার দাম নিচ্ছে 150 টাকা। তাহলে বলো এই যে এই গাড়িটার দাম কি 150 টাকা হতে পারে? এর মধ্যে নেই কোনো ব্যাটারি, নেই কোনো কিছু, এইটার দাম 150 টাকা। তাহলে যেটার দাম 50 টাকা 100 টাকা সেটা নিচ্ছে 150 টাকা 200 টাকা। কিন্তু ওই যে আদির বায়না নেবেই, একদম নাচর বান্দা, কিচ্ছু করার নেই, বাধ্য হয়ে নিতেই হলো। অবশেষে ও এই গাড়িটা নেয়নি, অন্য গাড়ি নিয়েছে, তবু ওই যে একটা বায়না। তো এখানে দেখো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আর এই যে একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিলাম, এটা আমার খুব প্রয়োজন ছিল সংসারের জন্য, এটা একটা নিয়ে নিলাম। আর
কয়েকটা জিনিস নিয়েছি, কী নিয়েছি সব কিছুই তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করব। অবশেষে মেলা কাটিয়ে বাড়িতে চলেও এসেছি। তো তোমাদেরকে ভয়েস দিয়ে দিই, মানে বলেছিলাম ভিডিওতেই। তো পরে যখন ভিডিও আমি রেডি করছিলাম তখন দেখলাম যে বাইরে থেকে প্রচণ্ড পরিমাণে আওয়াজ আসছে, মেলার আওয়াজ। ওই জন্য আমি পুরো সাউন্ডটা বন্ধ করে দিয়ে, ভলিউমটা বন্ধ করে দিয়ে আমি আবার ভয়েস ওভার দিয়ে দিলাম। তো এই দেখো 3টে ঝুড়ি মতো কিনেছি, ওই খাবার ঢেকে রাখার যে ঝুড়িগুলো হয় না, টুকরি টাইপের, ওইগুলো কিনেছি 3টে। এগুলোর দাম 10 টাকা করে, বেশ সুন্দর। 3 রকম কালার কিনেছি। আর আদি 2টো গাড়ি কিনেছে, এই দেখো এই গাড়িটা নিয়েছে 50 টাকা, আর আরেকটা গাড়ি কিনেছে ওটা নিয়েছে 150 টাকা মতো। তাহলে বলো, আদির বায়নার শেষ নেই জানো তো বন্ধুরা। আদির প্রচণ্ড পরিমাণে বায়না, একটার পর একটা বায়না, কিন্তু কোনো দিনও কোনো খেলনা ঠিকঠাকভাবে টিকিয়ে রাখতে পারে না। আজকে কিনবে, কালকে এর চাকা, মাথা, মুন্ডু সব এদিক ওদিক হয়ে যাবে। আর এই যে একটা হ্যান্ড ব্লেন্ডার কিনেছি, এই ব্যাস। আর ওই দেখো আদি ওখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে। এই দিয়ে কিন্তু আদির 5টা আইসক্রিম খাওয়া হয়ে গেল। তার মানে ভাবতে পারছো আদি কেমন আইসক্রিম খেতে ভালোবাসে। আর এই একটা ম্যাঙ্গো আইসক্রিম কিনে হয়েছিল, এটাও আদির খাওয়া হয়ে গেছে বাড়িতে এসে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের মতো এটুকুই, টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।